আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আজকে দেখুন আমার ছেলে বসে খেলাধুলা করতেছে। ওকে হাঁড়ি পাতিল দিয়ে দিছি, ও খেলাধুলা করতেছে। আজকে আমার বোনেরা আসবে আমার বাড়িতে ঈদের বেড়াতে, সেজন্য আমি সকালে ঘুম থেকে উঠে রান্নাবান্না শুরু করে দিছি। আমি একলা মানুষ তো, সেজন্য একলা এক হাতে সব কিছু করা সম্ভব না একসাথে, সেজন্য একটু একটু করে অল্প অল্প করে কাজ করতেছি। এখন শুধু ওই যে মশলাপাতি যেগুলো আছে ওইগুলো রেডি করে রেখে দিব, একটু পরে রান্না বসাবো। তো আমি এই যে পেঁয়াজ কাটতেছি, ওইগুলা কুটবো, মশলাগুলা রেডি করব। এই তো আমার বোনেরা আসতেছে, আমার অনেক ভালো লাগতেছে, অনেক খুশি লাগতেছে। আমি যাব বাপের বাড়িতে, আমি যাব 2-1 দিনের মধ্যে। ওদেরকে বললাম তোমরা বেরিয়ে যা, তারপর আমি আসবো। তো ওদের জন্য যাই রান্না করি না কেন সব কিছু অল্প অল্প করে রান্না করছি, বেশি কিছু আইটেম করিনি। আমি একা মানুষ এত কিছু পারবো না একসাথে রান্না করতে, আর রান্না করে যেগুলো থেকে যাবে সেগুলো নষ্ট হয়ে যাবে, সেজন্য বেশি কিছু রান্না করিনি। শুধু ওই যে শিমের বিচি রান্না করছি, রুই মাছ দিয়ে ডিম বোনা করছি, তারপর টক তরকারি রান্না করছি, আর মাংস বোনা করছি। যাই রান্না করছি এখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি, যেহেতু আমি নিজেই ক্যামেরাম্যান, নিজেই আবার রান্না করতেছি, সেজন্য সম্ভব হয়নি। যেটুকু অল্প অল্প সম্ভব সেটুকু শেয়ার করেছি। এই যে মাংস ভাজতেছি, মাংস ভাজা হয়ে গেলে রান্না করব। আবার কিছু মাংস ভেজে জালিতে রেখে দিয়েছি, একটু 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 অল্প অল্প করে মাংস ভাজতেছি। সেই ফাঁকে আমার ছেলে খেলাধুলা করতেছে, এই যে ও আপন মনে খেলাধুলা করতেছে, নিশ্চিন্তে বসে আছে, আর আমি রান্না করতেছি। তো মাংস ভাজা হয়ে গেছে, মাংস ভাজার পরে এখন আমি মশলাগুলো কষাইতেছি। মশলা কষানো হয়ে গেলে আমি মাংসটা রান্না করে নেব। এই যে মাংস দিয়ে দিলাম। হয়তো আপনারা ভাবতে পারেন যে শুধু এটাই রান্না করছি না, শুধু এটাই রান্না করিনি, আরও রান্না করছি, কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, শেয়ার করা সম্ভব হয়নি। তো আজকে আপনাদের সাথে যা টুকি সব কিছু শেয়ার করলাম, যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন।